সুপ্রিয় বন্ধুরা, এর আগে আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম লোভে পাপ, পাপে মৃত্যু। এখন আমরা সেই দৃশ্যটাই দেখতে যাচ্ছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। হঠাৎ করে রাস্তা দিয়ে এক বাইকার যাচ্ছিল, ব্যাগ থেকে কিছু একটা পড়ে গেল। কিন্তু ব্যাগটি পাওয়ার সাথে সাথে সে ব্যাগটি খুলে দেখছিল ব্যাগটির মধ্যে কি আছে। ইতিমধ্যে আমরা রাস্তায় প্রতারক চক্রের প্রথম ব্যক্তিকে দেখতে পারলাম যে সে দাঁড়িয়ে আছে শার্ট এবং লুঙ্গি পরে। সে ব্যাগটি দেখে কিছু একটা বুঝতে পেরে ব্যাগটি ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখলো। হঠাৎ করে কোথা থেকে দ্বিতীয় এক ব্যক্তি এসে সেই ড্রামের মধ্যে ঢুকে বসে পড়লো। অপর পাশে তৃতীয় এক ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, সে উকি ঝুঁকি দিয়ে কিছু একটা দেখছে, কিন্তু এদিকে তারা কাজে ব্যস্ত আছে, তারা টিন নিয়ে কিছু একটা করছিল। আপনি রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস পেলেন আর সেটা তুলে নিলেন, এটা আপনার সবচেয়ে বড় বোকামি এবং ভুল হবে। যেই বাইকারের ব্যাগটা হারিয়ে গেছে সেই বাইকার সেই দোকানদারের কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই এখানে কি একটা ব্যাগ পড়ে থাকতে দেখেছেন? দোকানদার সরাসরি তাকে না করে দিল যে না, কোনো ব্যাগ দেখি নাই এবং ব্যাগ আমরা কোনো পাইও নাই। এই কথা বলার পর বাইকার চলে গেল। কিন্তু প্রতারক চক্রের প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি এখান দিয়েই তারা ঘোরাঘুরি করছে, তারা দোকানদারের উপর নজর রাখছে। এটা এমনও হতে পারে যে এটা তাদের একটা প্রতারণার জাল, তারা এই জালটা বিছিয়ে দিয়েছে। অতঃপর বাইকার আবারও ঘুরে চলে আসলো, বলল ভাই ব্যাগটা এখান দিয়েই হয়তো পড়েছে, একটু আগে আমি ব্যাগটা দেখেছি কিন্তু কিছু দূর যাওয়ার পরে আর ব্যাগটা দেখি নাই। বাইকার আবারও চলে গেল, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। প্রতারক চক্রের প্রথম ব্যক্তি এক দোকানের দিকে গেছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি সেখানে দাঁড়িয়ে উকি ঝুঁকিয়ে দিয়ে দেখছে। কিন্তু ড্রামের মধ্যে যে ব্যাগটি রেখেছে সেই ব্যাগটি দ্বিতীয় ব্যক্তি যে ছিল সে ব্যাগটি ড্রামের মধ্যে থেকে বেরিয়ে সেই ব্যাগটি নিয়ে সে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। অতঃপর কিছু সময় পর সে সুযোগ পেয়ে ওখান থেকে চলে যায়। প্রতারক চক্রের তৃতীয় ব্যক্তি সে এখনো ওখানে দাঁড়িয়ে আছে। অতঃপর কিছু সময় পর কাজ শেষে সে ড্রামের মধ্যে ঢোকে সেই ব্যাগটি খোঁজার জন্য, কিন্তু সে সেই ব্যাগটি আর দেখতে পায় না। সে ড্রামের মধ্যে ভালো করে দেখতে থাকে কিন্তু সেই ব্যাগটি আর কোথাও সে পায় না। একবার সে ব্যাগটি না পেয়ে হতাশ হওয়ার পরে সেই ড্রামের মধ্যে ঢোকে, ব্যাগটি কোথায় গেল, ব্যাগটি তো আমি কিছু সময় আগে এখানেই রেখে দিয়েছি। সে কোনোভাবেই সে ব্যাগটি আর খুঁজে পাচ্ছিল না। এতেই বোঝা যায় যে লোভে পাপ, পাপে মৃত্যু। কার মাল কে ভোগ করে, চোরের মাল চুরি হয়ে যায়। এই ধরনের প্রতারণা থেকে আমরা অবশ্যই সবাই সতর্ক এবং সাবধান থাকব। ছোটখাটো এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে। অবশ্যই প্রতিনিয়ত সবাই চোখ কান খোলা রেখে চলবো। একটু ভুল, একটু অসতর্কতা হলে আমাদের মূল্যবান জিনিস আমাদের থেকে হারিয়ে যেতে পারে। অবশ্যই আমরা চোখ কান খোলা রাখবো যেন এরকম ভুল আমাদের না হয়।